আগের পর্বে তো দেখেছিলেন আমরা কাটারমল সূর্য মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সঙ্গে নতুন দুজন আছে, তো দেখাবো আপনাদেরকে। তার আগে দেখুন পৌঁছে গেছি, যাচ্ছি আমরা সূর্য মন্দিরে। এটা হচ্ছে রাস্তা, বেশ খানিকটাই রাস্তা আছে, উঠতে হবে। ভাবি সামনে সামনে যাচ্ছে, ভাবি চেনে, আগে এসেছে। আজকে আমাদের পথপ্রদর্শক ভাবি। আচ্ছা, আগের বিনসার পর্বে তো দেখেছেন জঙ্গলে আমাদের সাথে কিষানজি গিয়েছিলেন, আমাদের জঙ্গল হোমস্টের যিনি ওনার। তো আজকে ভাবি আমাদের সাথে এসছে সূর্য মন্দির আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য। ওই মাথার ওপর মন্দির দেখা যাচ্ছে, এই রাস্তা গেছে ঘুরে ঘুরে। দেখা যাক কতক্ষণে পৌঁছই। अच्छा, झाड़ू में ना ये गडेरी वगैरह होती है ना, वो अरबी में डाल। तो এই গাছগুলো যে দেখছেন এগুলোর সবজি হয়। আমাদেরকে বলেছেন আজকে সন্ধ্যেবেলায় এর পকোড়া খাওয়াবেন। পাথরের রাস্তা, পাশের দেওয়ালগুলো পাথর দিয়ে বাঁধানো। हाँ अच्छा, किसी को बैठने के लिए होगा। कोई मंदिर में जाते जाते थक जाते हैं ना, जगह जगह पे बना रखे हैं। हाँ, पत्थर लगा रखा जमीन में। रास्ता भी बहुत अच्छा है लेकिन गंदा झाड़ू वाले नहीं है ना। हाँ हाँ, तो झाड़ू वाले ना साफ कर देते हैं। সত্যি দেখুন বেশ রাস্তাটা সুন্দর, চারপাশের দৃশ্যও সুন্দর, আর তার সঙ্গে অসুবিধাও হচ্ছে না হাঁটতে। আমরা যারা সমতলে থাকি খুব স্টিপ স্লোপ হলে হাঁপিয়ে যাই, হাঁটতে অসুবিধা হয়। এখানে কিন্তু সেই অসুবিধাটা নেই, একদমই নেই বলা যায়। বাদিকে পিলারের ওপর আবার টবে গাছ লাগানো আছে, এটাও বেশ ভালো লাগছে। এসেই গেলাম মন্দির, দেখা যাচ্ছে দূরে আর একটুখানি রাস্তা। এখন সূর্যটা উল্টো দিকে, তাই মন্দিরটা ভালো করে বোঝা যাচ্ছে না। প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা, সামান্য উঁচু নিচু। সময় থাকলে হাতে এটা কোনো ব্যাপারই না ওঠার জন্য। प्रवेश द्वार, हम अच्छा रास्ता है। हाँ, घूम के जा रहे हैं। হ্যাঁ, সামনে পাহাড়। আজকে আমাদের সাথে আমাদের হোমস্টের 2 দিদিও এসছে। আপনারা তো ভিডিও দেখেছেন, আগের দিন আমরা যে জন্মদিনের অনুষ্ঠানটায় গিয়েছিলাম সেখানেও 2 দিদি ছিল। ওদের সাথেই আজকে আমরা এসছি। ভালো লাগে এসে স্থানীয়দের সাথে আলাপ করতে, পরিচিত হতে, খুবই ভালো লাগে। ওরাই আজকে আমাদের নিয়ে এসছেন গাইড করে বলা যায়। আমরা এই জায়গাটার নাম দেখেছি কিন্তু সেভাবে জানতাম না এত সুন্দর। এখন মনে হচ্ছে না এলে মিস হয়ে যেত। চলুন মন্দিরে ঢোকা যাক। এই ড্যামটাই না ওই এখান থেকে দেখেন, কালকে আমরা দেখেছি। আচ্ছা, তোমার কাসার দেবী থেকে আমরা এই ড্যামটাই দেখেছি চকচক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার বডিটা, কাল কাসার দেবী থেকে ওটাই আমরা দেখছিলাম যে চকচক করছে, একটা বড় জলাশয়। চলুন মন্দিরে ঢোকা যাক। বিশাল মন্দির, খুব সুন্দর। খুব সুন্দর। খুব সুন্দর। আমার তো কালকে জাগেশ্বর মন্দিরের থেকেও আরো সুন্দর পরিবেশটা লাগছে, এত সুন্দর। সাধারণত আমাদের সূর্য মন্দির বললেই প্রথমে মনে আসে বাঙালির, বিশেষ করে কোনারকের কথা। তারপরেই কাশ্মীরেও একটা রয়েছে আর গুজরাটেও একটা রয়েছে। তো এর বাইরে সেভাবে সূর্য মন্দির আমাদের
চেনা গণ্ডির মধ্যে বেশি নেই। তো এই মন্দিরটার নাম বোর্ডে দেখেছিলাম, কিন্তু সেভাবে কেউ রেকমেন্ড করেনি যে দেখে আসা মাস্ট বা একটা ভালো। তো আজকে এসে সত্যিই মনে হচ্ছে না এলে মিস হয়ে যেত। ছোট্ট ছোট্ট মন্দির, পরপর 3টে ছোট্ট মন্দির দেখবেন। পাহাড়ে কুমায়ুন হোক, গাড়োয়াল হোক বা হিমাচল, মন্দিরের প্যাটার্ন কিন্তু খানিকটা একরকম হয়, এরকমই হয়। জাগেশ্বর মন্দিরটাও তো এরকমই ছিল, আমার খুব ভালো লাগে। ত্রিযুগী নারায়ণের মন্দিরের প্যাটার্নটা এরকম। আমার যদিও যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে। কাজগুলো দেখুন কি সুন্দর, কত নিখুঁতভাবে বানানো না। সারি সারি দিয়ে দেখুন মন্দির, আর যেটা সবচেয়ে বড় ওটাই মেন মন্দির। এবারে বেশ কিছু মন্দির দেখা হলো। তো এতগুলো মন্দির আপনারা তো প্রায় প্রত্যেকটা এপিসোডে যারা দেখেছেন জানাবেন কোন মন্দিরটা সবচেয়ে ভালো লাগলো। আমার তো পার্সোনালি এই মন্দিরটার পরিবেশ খুব ভালো লাগলো। আপনাদের মতামতের অপেক্ষা করব, জানাবেন। আমরা আছি এইদিকের পাহাড়ে, আর ঠিক ওই ওপরের টপে, জানি না কতটা পরিষ্কার আসছে ক্যামেরায়, দুটো পাশাপাশি টাওয়ার রয়েছে। সেখানেই রয়েছে আমাদের কাসার দেবী। তাহলেই বুঝুন কতটা দূরে এসেছি আমরা। সূর্য মন্দির আমাদের ভারতে খুব কমই আছে, এটা তার মধ্যে একটা। দেখুন প্ল্যানটা কেমন সেটা এখানে দেওয়া আছে, আপনাদেরকেও দেখাই। নেমেই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এই স্কুলটা, দেখুন কি সুন্দর। কাটারমালের বিদ্যালয়, আসলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে কথাটা আছে, তাই বিদ্যালয়টা দেখে, বিশেষ করে দূর থেকে গ্লোবটা দেখতে পেয়ে মনে হলো একবার চলে আসি। আর মা সরস্বতীর ছবিটাও আকর্ষণ করলো এখানে আসার জন্য। কি সুন্দর বলুন, সামনে বাচ্চারা খেলছে। খুব সুন্দর। ফিরবো, সান টেম্পল দেখা হয়ে গেছে। স্কুল থেকে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছি মন্দির, সূর্য মন্দির। এখানেও একটা ছোট্ট মন্দির আছে, দিদিরা গেছে, ওরা চলে আসছে, আমরাও এবার গাড়িতে উঠে যাব। স্কুলের ঠিক পিছনে সূর্য মন্দিরের একটা ছোট্ট সংস্করণ, জানি না কোনটা আগে হয়েছে, এটা কিছু লেখা নেই। একবার এলাম, বেশ সুন্দর, ছোট্ট। এই রাস্তাটা দিয়ে এলাম, ঠিক পাশেই স্কুল, যে স্কুলটা দেখালাম আপনাদের। দেখা হবে পরের এপিসোডে, কোথায় যাব এরপরে সেটা কিন্তু একটা সাসপেন্স থাকুক। এবার গাড়িতে উঠবো। দেখুন কি অপূর্ব লাগছে, মানে সানসেটটা যদি জঙ্গল হাউস হোমস্টেতে থাকতাম তাহলে আজকে একটা টাইম ল্যাপস হয়তো নেওয়ার ইচ্ছা ছিল, যেটা এই কাটারমালে এলাম বলে হলো না। কিন্তু এখান থেকেও যে ভিউটা পাচ্ছি সেটাও সত্যিই সুন্দর। কি বলেন, মিস করলাম টাইম ল্যাপসটা? দেখুন অন্ধকার কিন্তু রাস্তায় প্রায় হয়ে গেছে। আমরাও আমাদের
হোমস্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর কিলোমিটার 5 মধ্যে পৌঁছে যাব। তো আগেই বলে দিয়েছি যে পরের এপিসোড কিন্তু রোমাঞ্চকর হতে চলেছে, সাথে থাকবেন, পরের এপিসোডে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।